শহরে চন্দননগরে মাতবো খুশির জোয়ারে আলোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলোর শহর চন্দননগরে, জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার আগের মুহূর্ত। আর এদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি কিছু লাইটিং জ্বলে গেছে। আমি যেহেতু অন্ধকার দিকে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আলোর শহরে চন্দননগরে মাতবো। ঘড়িতে এখন 5:30। আমি দাঁড়িয়ে রয়েছি জিটি রোডের ঠিক ওপরে। আর প্রথমে আমরা যেই বারোয়ারি লাইটিং তোমাদের দেখাবো, কপালীপাড়া সাহেব বাগান। দেখো এখানে বেশ দারুণ দারুণ লাইটিং তৈরি করা রয়েছে শোভাযাত্রার জন্য। যেমন তোমাদেরকে দেখাতে পারছি এই একটা লাইটিং, তার পিছনে আরও লাইটিং রয়েছে। সমস্তটা তোমাদেরকে শেয়ার করব একের পর এক। বেশ দারুণ লাগছে দেখতে। কপালীপাড়া সাহেব বাগানের দ্বিতীয় লাইটিংয়ের সামনে আমি চলে আসলাম। কপালীপাড়া সাহেব বাগানের দ্বিতীয় লাইটিং তোমাদের দেখালাম, তারপরে আমি চলে আসলাম তৃতীয় লাইটিংয়ের ঠিক সামনে। একদম মানে দারুণ লাইটিং করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এখনও লাইটিংয়ের যে কাজ, সে কাজ চলছে, মানে দাদারা কাজ করছে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। কপালীপাড়া সাহেব বাগানের লাইটিং দেখালাম, আমি চলে আসলাম মা হৈমন্তিকার ঠিক সামনে। কপালীপাড়া সাহেব বাগান শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির লাইটিং এবং মাতৃ প্রতিমা দেখানোর পর আমি একদম চলে আসলাম চন্দননগর স্ট্যান্ডের দিকে। দেখো অনেক মানুষজন যেমন এদিকে বসে রয়েছে, এই পাশে অনেক মানুষজন বসে রয়েছে, আর আমরা আসলে এই দিক থেকে দেখো লাইটিং আসছে, আর এদিকেও অনেক সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। চন্দননগর স্ট্যান্ড থেকে আমি একটু চলে আসলাম পিছনের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই এখানে বড় বাজারের যে লাইটিং, দেখো অনেক মানুষজনই ভিডিও করছে, তার সাথে আমরাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। আমি আস্তে আস্তে করে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাবো এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। তারপরে আমরা চলে আসলাম বড় বাজারের দ্বিতীয় লাইটিং গেটের সামনে। অনেক নয়েজ হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দারুণ দারুণ লাইটিং, দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে যেমন পরপর লাইটিং তোমাদেরকে দেখাতে পারছি, আমি চলে আসলাম আরও এক লাইটিং গেটের ঠিক সামনে। এই পাশে রয়েছে চন্দননগর কলেজ। আর দেখো দারুণ লাগছে লাইটিং দেখতে, কত মানুষজন এসেছে, তার সাথে আমিও আসলাম। দারুণ অভিজ্ঞতা, দারুণ লাগছে। এদিকে ট্যাবলোর মধ্যে দারুণ দারুণ লাইটিং সাজানো রয়েছে, তোমাদের দেখালাম। আর এই পাশ দিয়ে আসছে বড় বাজারের মা হৈমন্তিকা, তোমাদেরও দেখাবো। এই জায়গাটার মধ্যে যেমন ভালোই পরিমাণে ভিড় রয়েছে, এই পাশটার দিকেও যেমন ভালো পরিমাণে ভিড় রয়েছে। কত সুন্দর করে এখানে গাঁদা ফুল দিয়ে সাজানো রয়েছে এবং লেখা রয়েছে। দেখো দারুণভাবে সাজানো রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো এই রয়েছে বড় বাজারের মা হৈমন্তিকা, তোমাদের আশা করি দেখাতে পারছি। মা চলে যাচ্ছে শোভাযাত্রার উদ্দেশ্যে, বেশ দারুণ লাগছে। দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমি একদম দাঁড়িয়েছিলাম স্ট্যান্ড ঘাটের ঠিক সামনে। বড় বাজারের মা হৈমন্তিকা দেখানোর পর আমি আবারও এই রাস্তা ধরে চলে আসলাম একদম শেষের দিকে। সামনে যেমন হাটখোলা নোনাতলার লাইটিং রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এদিক থেকে যেমন অনেক মানুষ আসছে এবং এদিক দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছে। আমরা এই পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে এবং তোমাদের সমস্ত মানে যে কটা আমি পারবো সে কটা লাইটিংয়ের যে ভিউ, সেই ভিউ আমি শেয়ার করব। চলে আসলাম হাটখোলা নোনাতলার লাইটিং গেটের ঠিক সামনে। দেখো এই যে টেম্পোগুলো রয়েছে, টেম্পোগুলোর মধ্যে বেশ দারুণভাবে লাইটিংগুলো সাজানো রয়েছে, যেটা দেখতে পাচ্ছি চলমান লাইটিং। দেখো দারুণ লাগছে দেখতে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। হাটখোলা নোনাতলার প্রথম লাইটিং দেখানোর পর চলে আসলাম দ্বিতীয় লাইটিং এর ঠিক সামনে। দেখো দারুণভাবে টেম্পোর মধ্যে সাজানো রয়েছে, এই জন্য চন্দননগর বিখ্যাত। সত্যি দারুণ লাগে দেখতে। দ্বিতীয় লাইটিং দেখানোর পর আমি চলে আসলাম তৃতীয় লাইটিং এর ঠিক সামনে। দেখো এখানে বেশ দারুণভাবে লাইটিং তৈরি করা রয়েছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে এবং ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি মা আসছে, বেশ দারুণ লাগছে। এই যে লাইটিং রয়েছে, এই লাইটিং এর ঠিক পিছনে রয়েছে মা হৈমন্তিকা, তোমাদেরও দেখাবো এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। হাটখোলা নোনাতলার লাইটিং গেট তোমাদেরকে দেখালাম, চলে আসলাম মা হৈমন্তিকার ঠিক সামনে। দারুণ লাগছে দেখতে বন্ধুরা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, বেশ দারুণ লাগছে দেখতে। হাটখোলা নোনাতলা দেখানোর পর চলে আসলাম ভালোবাসার হাটখোলা। দেখো লাইটিংটা দেখো, পুরো চমকানো লাইটিং, কেমন লাগছে বলো। দ্বিতীয় লাইটিং গেটের ঠিক সামনে। দেখো লাইটিং গেট, আমি বারবার করে বলছি লাইটিং গেট না, শোভাযাত্রার লাইটিং। কি সুন্দর লাগছে, দেখো রাধাকৃষ্ণ দুলছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমি ভিডিওর মধ্যে বললাম
ভালোবাসার হাটখোলা। দেখো আমি চলে আসলাম ভালোবাসার হাটখোলার ভুবনেশ্বরী মাতার ঠিক সামনে। আমি তোমাদের দেখাতে পারিনি, কিন্তু শোভাযাত্রার সময় তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দারুণ লাগছে দেখতে। হাটখোলা ভুবনেশ্বরী মায়ের লাইটিং তোমাদের দেখালাম, তারপরে আমি চলে আসলাম দৈবপাড়ার ঠিক সামনে। দেখো এখানে দারুণ দারুণ লাইটিং করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই রয়েছে দৈবপাড়ার প্রথম লাইটিং, তারপরে আরও অনেক লাইটিং রয়েছে। এবছর যেটা দেখতে পাচ্ছি ভগবানদের নিয়ে বেশি লাইটিং করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এদিকে দেখালাম দৈবপাড়ার প্রথম লাইটিং, আর তার ঠিক পরেই রয়েছে দৈবপাড়ার দ্বিতীয় লাইটিং। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দৈবপাড়ার দ্বিতীয় লাইটিং দেখানোর পর চলে আসলাম দৈবপাড়ার তৃতীয় লাইটিং এর ঠিক সামনে। এই পোস্টারটা এখনো লাইট জ্বলেনি, আর নিচে এবং ওপরে লাইট যেমন জ্বালানো হয়ে গেছে, তা মানে এই লাইটিং এর ঠিক পরে রয়েছে দৈবপাড়ার মা হৈমন্তিকা। তোমাদেরও দেখাবো, অবশ্যই কেমন লাগে জানিও। আমি হয়তো শোভাযাত্রার টাইমে থাকতে পারবো না, বাট তোমাদের তাও আমি দেখাবো যতটা সম্ভব। বন্ধুরা দৈবপাড়ার শোভাযাত্রার লাইটিং তোমাদের দেখালাম, চলে আসলাম দৈবপাড়ার মা হৈমন্তিকার ঠিক সামনে। দেখো দারুণ লাগছে, একদিকে থিম সং বাজছে আর একদিকে মা হৈমন্তিকা। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। এইদিকে তোমাদেরকে দেখালাম দৈবপাড়ার লাইটিং। সামনের দিকে বেশোহাটা দুটো লাইটিং ছিল, সেই লাইটিংগুলোর মধ্যে একটা জ্বলছিল আর একটা জ্বলেনি বলে আমি তোমাদেরকে দেখাইনি। আমি চলে আসলাম বেশোহাটার এই যে লাইটিং রয়েছে তার ঠিক সামনে। দেখো দারুণ লাগছে, যদি তোমাদেরকে একবার দেখাই কতটা সুন্দরভাবে লাইটিংগুলোকে তৈরি করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। এদিকে রয়েছে বেশোহাটা, আমি চলে আসলাম এই গলিতে, এবং উল্টো দিকের গলিতে যেমন লিচুতলা। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি মন্দির তলার মা হৈমন্তিকা, সামনে রয়েছে কাছারি ঘাট, আর এই পাশে রয়েছে গন্দুলপাড়া মনসাতলার মা হৈমন্তিকা। এর পিছনেও ঠাকুর রয়েছে, তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি। মন্দির তলার মা হৈমন্তিকা, তারপর আমি চলে আসলাম গন্দুলপাড়া মনসাতলার মা হৈমন্তিকার ঠিক সামনে। ওপরে আমরা যেমন দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে, দেখাই। দেখো মা হৈমন্তিকা, দারুণ লাগছে দেখতে। চার মন্দির তলায় এবং গন্দলপাড়ার মা হৈমন্তিকা দেখানোর পর আমি চলে আসলাম বেশোহাটার মা হৈমন্তিকা তোমাদের দেখানোর জন্য। দেখো মা চলে যাচ্ছেন শোভাযাত্রার পথে, তোমাদের এক ঝলক আমি দেখালাম শোভাযাত্রার। কাছারি ঘাটের মা হৈমন্তিকা তোমাদের দেখালাম, আমি চলে আসলাম কাছারি ঘাটের লাইটিংয়ের ঠিক সামনে। দেখো দারুণ লাইটিং করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। এই রয়েছে প্রথম লাইটিং গেট, এরপরে আরও অনেক লাইটিং গেট রয়েছে, তোমাদের সম্পূর্ণটা আমি শেয়ার করি। কাছারি ঘাটের প্রথম লাইটিং তোমাদের দেখালাম, চলে আসলাম দ্বিতীয় লাইটিংয়ের ঠিক সামনে। আর দেখো লাইটিংটা বেশ দারুণ লাগছে। ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি গণপতি বাপ্পা। যখন আমরা মানকুণ্ডু দিয়ে আসছিলাম তখন এই ঠাকুরটা স্টেশনের সামনে রাখা ছিল, মানে এরকমই ঠাকুর, এই ঠাকুরটা নয়। দেখো দারুণ লাগছে কিন্তু দেখ। কাছারি ঘাটের লাইটিং দেখানোর পর আমি আবারও চলে আসলাম জিটি রোডের দিকে, আর শুরু করেছিলাম জিটি রোড থেকে। যেই তোমাদেরকে দেখাই, দেখো ডুপ্লেক্স পট্টির মা হৈমন্তিকা, সিংহর চোখ যেমন জ্বলছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই রাস্তার মধ্যে অনেক লাইটিং পড়বে, তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। ডুপ্লেক্স পট্টির মা হৈমন্তিকা দেখানোর পর আমি চলে আসলাম ডুপ্লেক্স পট্টির লাইটিং গেটের ঠিক সামনে। দেখো এই একটা লাইটিং গেট রয়েছে, আরও এক লাইটিং গেট রয়েছে। কি সুন্দর লাগছে লাইটিং গেটগুলো। চন্দননগর এই জন্যই জানা যায় যে চন্দননগরের লাইটিং মানে দারুণ লাগে কিন্তু দেখতে। আর এই শোভাযাত্রা আমি তো দেখতে পারবো না রাত্রিবেলা, বাট আমি এই সময়টা এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দাদারা কিন্তু এখনও কাজ করছে, দাদাদের স্যালিউট জানাতে হয়, তারা আমাদের জন্য এত সুন্দর সুন্দর লাইটিং উপহার দিতে পারে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে।